কুড়িগ্রাম ও লালমনিরহাটে যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে সকাল 10টায় সমাবেশ শুরু করা থাকলেও জামায়াত শুরু হয়েছে সকাল থেকেই। এই জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির, এনসিপির সদস্য সচিব ছাড়াও আরও 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা। আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন সমাবেশে এখন পর্যন্ত কারা কারা বক্তব্য দিলেন, কি প্রতিশ্রুতিও দিলেন তারা? সেটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। ভাইরা আমাদের এই বাংলাদেশকে কুড়িগ্রামে 11 দলীয় জোটের যে সমাবেশ, সেই সমাবেশ শুরু হয়েছে সকাল 10টায়। সেটি ইতিমধ্যে 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। 11 দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন, স্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বক্তব্য রাখছেন। তিনি তার বক্তব্যে বেশ কিছু বিষয়ে অভিযোগ তুলেছেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। খানিকক্ষণ আগে তিনি বলেছেন যে এই নির্বাচনে যারা 14 এবং 18 নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছে তাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেছেন যে স্থানীয় পর্যায়ে কাদেরকে প্রিজাইডিং অফিসার করা হচ্ছে তাদের নাম স্থানীয় প্রতিনিধিদেরকে বলা হচ্ছে না। তিনি দাবি করেছেন যে যেন দ্রুততম সময়ের মধ্যে সেটা নিশ্চিত করা হয় এবং তিনি একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে যেন কোনো ধরনের ফেসিবাদের দোসরকে এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া না হয়। আখতার হোসেনের পরেই 11 দলীয় জোটের শীর্ষ নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্যের আগে যে জামাতের 4টি সংসদীয় আসন রয়েছে, কুড়িগ্রাম জেলায় 4টি সংসদীয় আসনে 4 জন প্রার্থী রয়েছে, 1 জন এনসিপির প্রার্থী রয়েছেন, মোট 4 জন প্রার্থী মঞ্চে এসে বক্তব্য রেখেছেন। তাদের নিজ নিজ আসনে তারা কি করবেন সেই ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। কুড়িগ্রাম একটি নদী বেষ্টিত পিছিয়ে পড়া অর্থনীতির অঞ্চল। এই অঞ্চলে দারিদ্রতা এখানকার মানুষের নিত্যসঙ্গী। দারিদ্র বিমোচনে এখানকার প্রতিশ্রুতি সুনির্দিষ্ট করে বলেছেন এখানকার প্রার্থীরা। কুড়িগ্রাম 2 আসনের প্রার্থী আতিক মুজাহিদ বলেছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে কুড়িগ্রামের পাট পণ্য তৈরি করে তিনি কুড়ি শিল্প প্রতিষ্ঠা করবেন, সেটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করবেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন, তরুণদের দক্ষতা অর্জনের ভূমিকা তিনি রাখবেন। একই সঙ্গে কুড়িগ্রামের আরো যে 3টি আসন রয়েছে সেই 3টি আসনের জামাত প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছেন তারা কি করতে চান। এখন সামগ্রিকভাবে জামাতের মোকাররম হোসেন জানাচ্ছিলেন জামায়াতের নির্বাচনী প্রচারণার খবর। এদিকে কুড়িগ্রামের পর লালমনিরহাট ও নীলফামারীতে নির্বাচনী জনসভায় যোগ দিবেন জামায়াতের আমির, সেই খবর রাখছেন সহকর্মী হাসিফ বিল্লাহ। হাসিফ, জানাবেন সমাবেশস্থলে এরই মধ্যে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন? উজ্জ্বল হাফিজ, তিস্তা নদীর পারে এই যে লালমনিরহাট, নীলফামারী সহ যে কয়েকটি জেলা যে অববাহিকায় গড়ে উঠেছে, এই জেলার মানুষগুলো কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে মূলত নীলফামারী এবং লালমনিরহাট জেলার 7টি আসনের যারা কর্মী সমর্থক জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের কর্মীরা এখানে উপস্থিত হয়ে বেশ ফজরের পরই মূলত তারা এই সমাবেশ স্থলে এসেছেন এবং বেলা 10টার দিকে এখানে সমাবেশ শুরু হয়েছে। তারা মূলত জামাত আমিরের আসার অপেক্ষায় এবং তার কাছ থেকে বক্তব্য শোনার অপেক্ষায়, দিক নির্দেশনা শোনার অপেক্ষায়। মূলত তিনি আগামীর বাংলাদেশে কিভাবে গড়তে চান, যে প্রতিশ্রুতিগুলো বিভিন্ন জনসভায় দিচ্ছেন এখানেও তিনি সেগুলোই দেবেন এবং তাদের যে প্রত্যাশা যে তিস্তা নিয়ে যে তাদের যে সংকট দীর্ঘদিনের, সেই 1983 সালে যে পানি বন্টন চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে, তারপর বাংলাদেশ যে কাঙ্ক্ষিত পানি পাওয়ার কথা তার অনেকটাই কম পাচ্ছে, যার কারণে এই অঞ্চলের মানুষের যে গ্রীষ্মকালে পানি পায় না, এই অঞ্চলের মানুষের যে সেচ, এখন যে ভুট্টা, গম, সরিষা সহ যেসব ফসলের উৎপাদন হচ্ছে সেই উৎপাদনগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। আসলে এটি কিন্তু আজকের ঘটনা না, এটি কিন্তু দীর্ঘদিনের কয়েক দশক ধরে এই ঘটনা, এই সমস্যায় তারা পড়ছেন এবং একই সঙ্গে বন্যার সময় ভেসে যায় ঘরবাড়ি ভাঙনে, এই এলাকার মানুষ বন্যায় গৃহবন্দী হয়ে পড়েন অথবা তাদের জীবন জীবিকা ব্যাহত হয়। এজন্য তারা বলছেন যে এই যে তিস্তা নিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, কিন্তু তারা জামাত আমিরের কাছ থেকে মূলত এই তিস্তা নদীর পানি বন্টন নিয়ে তার প্রতিশ্রুতি শুনবেন। এছাড়া এই তিস্তা ব্যারেজে, এই হেলিপ্যাড মাঠে আমরা আছি, এই তিস্তা ব্যারেজে কিন্তু আশেপাশে কয়েক লক্ষ হেক্টর এই জমি এই তিস্তা ব্যারেজের আওতায়, মহাপরিকল্পনার আওতায় কিন্তু এখানে চাষাবাদ হচ্ছে। এটিকে আরও কিভাবে এই চাষাবাদ বা এই তিস্তা ব্যারেজ আরও কিভাবে জনবান্ধব, আরও কিভাবে উন্নত করা যায় এবং এটির প্রকল্প আওতা কিভাবে বাড়ানো যায়, এই বিষয়গুলো কিন্তু জামাত আমির নিশ্চয় তার বক্তব্য
বক্তব্যে বলবেন। এছাড়া এই অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্প অঞ্চল, শিল্পাঞ্চল, শিল্পনগরী করার যে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই বিষয়গুলো আমিরের বক্তব্যগুলোই কিন্তু এখানে যারা নেতাকর্মী আছেন তারা তাদের মতন করে বলছেন এবং তারাও জনগণকে আশ্বস্ত করছেন এবং তারা কিন্তু ভোট চাইছেন। এই ছিল মূলত উজ্জ্বল হাফিজ এই তিস্তা ব্যারেজ মাঠ থেকে সবশেষ খবর। জামায়াতের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ।